হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাকর্ষ অভিকর্ষ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে তো অভিকর্ষ ত্বরণের মান 0। যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর মান হবে। যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভূপৃষ্ঠে জি এর মান হবে। ব্যাসার্ধ 1% কমালে 2% বৃদ্ধি হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা জি এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ হবে। আর আর জি এর মান সর্বাধিক কোথায়? মেরু অঞ্চলে জি এর মান সর্বাধিক। পৃথিবীর বর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে জি এর অনুপাত কত? m/r²। অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ ডি। এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে m ও 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে এত হলে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত জি এবং জিবি সমান কত? 2:1। মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান বর্তমান অভিকর্ষ ত্বরণের 9 গুণ হবে। একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? 117.6 × 10⁶ নিউটন। কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? কত ডিগ্রি অক্ষাংশে? 90 ডিগ্রি অক্ষাংশে। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ বৃদ্ধি পায়। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 684 নিউটন। লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? 520 নিউটন। 2 কেজি ভরের একটি বস্তুর চাঁদের ওজন কত নিউটন হবে? 3.2 নিউটন হবে। 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 10 মিটার/সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 10 × 10⁶ মিটার। নিম্নের কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? পৃথিবীর ভরের সঠিক সূত্র m/g²/g। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 3 গুণ। পৃথিবীর পৃষ্ঠে g 9.8 মিটার/সেকেন্ড হলে এই গ্রহের পৃষ্ঠে জি এর মান কত? 3.27। অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জি উচ্চতার উপর নির্ভরশীল, জি অক্ষাংশের উপর নির্ভরশীল, জি সর্বজনীন ধ্রুবক, জি উচ্চতার উপর নির্ভরশীল। মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। এম ভরের বস্তুর কেন্দ্র হতে r দূরত্বে প্রাবল্য E gm/r²। বিভব B -gm/r। আর অথবা ডি। পৃথিবী বা অন্য কোনো গ্রহে মহাকর্ষীয় প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণ প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক মহাকর্ষীয় প্রাবল্য E -dB/dr এবং B ডিফারেন্সিয়েশন -dr। m ভরের বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি EP m ভরের বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি EP m × B -gm/r। মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তুকে স্থানান্তর করতে কৃত কাজ মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তু স্থানান্তর করতে কৃত কাজ W gmm × 1/r1 - 1/r2। r1 আদি অবস্থান, r2 শেষ অবস্থান। নিরেট বা ফাঁপা গোলকের বাহিরে প্রাবল্যের মান gm/r² এবং বিভব gm। নিরেট গোলকের ভিতরে
নিউটন গোলকের ভিতরে ইজ ইকাল টু জিএম বাই এ কিউব আর বি ইজ ইকাল টু মাইনাস জিএম বাই 3a² মাইনাস। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত? পড়ন্ত বস্তুর গতিবেগ কত? 8 কিলোমিটার পার সেকেন্ড। এখন মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? LT⁻²। নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি পৃষ্ঠে মহাকর্ষ। নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতি। ভূমি হতে ভরের কোনো বস্তুকে 2r উচ্চতা উত্তরণ করতে কৃতকাজ কত? 2mgr/3। মহাকর্ষীয় প্রাবল্য ই এর রাশিমালা কোনটি? মহাকর্ষীয় প্রাবল্য ইজ ইকাল টু gm/r²। আর ব্যাসার্ধে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বিভব বি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? মুক্তিবেগ কোন গ্রহ থেকে যেমন পৃথিবী সর্বাপেক্ষা কম চাপে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে ফলে আর সে গ্রহে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। ভূপৃষ্ঠের মুক্তিবেগ b = √2gm/r অথবা √2gr। এর পৃথিবীর ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মিলি সেন্টিমিটার। এই উচ্চতায় মুক্তিবেগ √gm/r+h। গ্রহের ভর m ধ্রুব থাকলে মুক্তিবেগের ব্যাসার্ধ আর এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিন্তু ধ্রুব থাকলে মুক্তিবেগ ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। দুটি আলাদা গ্রহের জন্য v = √m'/m=r'। এখানে g গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। মুক্তিবেগ বস্তুর ভর এবং নিক্ষেপণ কোন দ্বারা প্রভাবিত হয়? মুক্তিবেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ অসীমে শূন্য। পৃথিবীর পৃষ্ঠ থেকে ভি বেগে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, এখন এত হলে তা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ফিরে আসবে। এত হলে তা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি পরাবৃত্তাকার পথে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে। মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত? মঙ্গলের মুক্তিবেগের মান মনে হয় 5.1 কিলোমিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠ হতে বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করে সেটি আর ফিরে আসবে না? √2gr। ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো এবং পৃথিবী পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ v এর সাপেক্ষে বস্তুটির বেগ হবে 1/√2be। একটি গ্রহের ব্যাস 5000 কিলোমিটার এবং এর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড। গ্রহটি পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। 5 কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগ ভি এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ ভি এর মধ্যে সম্পর্ক v = be/√2। একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড? 4.9। পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড।
পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ অপেক্ষায় বেশি। একটি গ্রহের ব্যাসার্ধ 4 × 10⁸ মিটার এবং ভর এত কেজি। উক্ত গ্রহের মুক্তিবেগ কত? তো গ্রহের মুক্তিবেগ কত? উত্তর সঠিক নয়। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে ভরে একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ হলে তা আর কখনো ফিরে আসবে না। √2 দিয়ে রেনে দুইবার রিপিট করছে। কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ স্তর পৃথিবীর অভিকর্ষ স্তরের 4 গুণ। উক্ত গ্রহের বেগের মান হবে কোনোটি নয়, কারণ √2 গুণ হলো সঠিক উত্তর, কোনোটি নয়। কৃত্রিম উপগ্রহ কোনো গ্রহের পৃষ্ঠতে এই উচ্চতা আবর্তনশীল উপগ্রহের রৈখিক বেগ v √gm/r+h, যেখানে r গ্রহের ব্যাসার্ধ, m গ্রহের ভর। তো আল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।